আজকে লাশ তুললা আমার বোনের অ্যাকাউন্টে যা টাকা আছে সব কিছু আজকে তুলে নিব। আমার বোনের অ্যাকাউন্টে এতগুলো টাকা, আমি গেছি আমাকে টাকা দিচ্ছে না। আজকে লাশ তুললা প্রমাণ হিসেবে নিয়ে যাব। এই তো লাশ দেখা যাচ্ছে, এখন তাড়াতাড়ি বস্তা করে নিয়ে যাব। লাশটা তাড়াতাড়ি ঢুকাই। আরে ইয়াসিন, তুমি এগুলো কি করছো? তুমি তোমার বোনের কবর করে লাশ কেন বস্তার মধ্যে পড়তেছো? আমি কেন লাশ তুলতেছি? আরে আমার বোনের ব্যাংকে 5 লক্ষ টাকা আছে। আমি ব্যাংকে গিয়েছি, ওরা বলতেছে ওনার প্রমাণ লাগবে, প্রমাণ না দিলে আমাকে টাকা দিবে না। তাই আমি কোনো উপায় না পেয়ে আমার বোনের লাশ তুলে নিয়ে যাচ্ছে ব্যাংকে। ওরা আমার কাছে কাগজপত্র চাইতেছে, আমার কাছে কোনো কাগজপত্র নাই, তাই আমি আমার বোনের লাশ তুলে নিয়ে যাচ্ছি। এটাই আমার কাছে সব থেকে বড় প্রমাণ, এর থেকে বেশি আমার কাছে আর কোনো প্রমাণ নাই। কি রে ইয়াসিন, তুই এই বোকার মতো এই কাজটা কেন করতেছিস? আমি তোদের এলাকার চেয়ারম্যান, তুই আমাকে বিষয়টা বলতি, আমি সবকিছু ব্যবস্থা করে দিতাম। কিন্তু তুই যেই কাজটা করতেছ এটা কি ঠিক করতেছ? আর তুই তো মুসলমান, তুই সামান্য টাকার জন্য তুই তোর আপন বোনের কবরটা পর্যন্ত করে লাশ ব্যাংকে নিয়ে যাইতে চাচ্ছিস। আসলে তুই এটা ঠিক করস নাই। আসলে ভাই আমি আপনাকে অনেক খুঁজেছি, আরো অনেক মানুষকে বলছি, কেউ আমার কথা শুনে না, কেউ আমাকে হেল্প করে নাই, তাই আমি বাধ্য হয়ে এই কাজ করতেছি। বুঝতে পেরেছি সবকিছু। আচ্ছা শোন, তুই তোর বোনের কবরটা আবারও পুনরায় দাফন করে ফেল, আর তুই আমার সাথে চল, আমি এক্ষুনি তোর ব্যাংক থেকে টাকা তোলার ব্যবস্থা করে দিব। ঠিক আছে, আমি আবারও আমার বোনের লাশটা সঠিকভাবে দাফন করতেছি। বন্ধুরা, যারা ইসলামকে ভালোবাসো তারা সাবস্ক্রাইব করো।